কম খরচে সুচিকিৎসার জন্য সাধারণ মানুষের কাছে শেষ ভরসা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কিন্তু এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে টাকার অভাবে মুমূর্ষু রোগীর চিকিৎসা না পাওয়ার অভিযোগ উঠেছে। হাসপাতালে আসা রোগীর স্বজন ও ভুক্তভোগীদের অভিযোগ, পর্যাপ্ত টাকা না থাকায় পরীক্ষা নিরীক্ষা করা যাচ্ছে না, ফলে মিলছে না পরবর্তী চিকিৎসা। আর এমন ঘটনাকে বিচ্ছিন্ন এবং অনাকাঙ্ক্ষিত বলে মন্তব্য করেছেন হাসপাতালের উপপরিচালক। বেলা 11টা বেজে 30 মিনিট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের বারান্দায় আহত অবস্থায় 3 মুমূর্ষু রোগীর আর্তনাদ। বুধবার সকালে রাজধানীতে বাস ও লেগুনার সংঘর্ষে আহত 3 জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন কয়েকজন পথচারী। পরে জরুরি বিভাগের চিকিৎসক আহতদের দ্রুত সিটি স্ক্যান করার নির্দেশনা দেন। তবে এ সময় আহতদের প্রয়োজনীয় ফি দেওয়ার মতো অবস্থা না থাকায় সিটি স্ক্যান কক্ষের সামনেই 1 ঘন্টা ধরে ফেলে রাখা হয়। আগে টাকা দিতে হইব, হোম থেকে রিসিট নিতে হইব, এরকম একটা কিছু বলতেছে। আমরা এখানে আইসি 1 ঘন্টার উপর হয়ে আছে। এখন টাকা নাই তো 2000 টাকা আছে, একজনটা হইছে। আর টাকা হইলে এরপর দুজনটা টাকা না দিলে ঢুকতে দিবে না। ঈদের ছুটিতে জনবল কম থাকে, তাই নানা ভোগান্তিতে পড়তে হয় রোগীদের। কোনো ক্ষেত্রে কোথায় যেতে হবে, কি করতে হবে, এসব তথ্য পর্যন্ত সহজে জানতে পারেন না গ্রামগঞ্জ থেকে আসা রোগীরা। এখানে লোক নাই? না, লোক ছিল না। আপনারা কি কাউকে পাননি? না, পাইনি। আমি আসছি কাল সকাল থেকে। হাসপাতালের দায়িত্বরতদের এমন অপেশাদার আচরণ কোনোভাবেই কাম্য নয় জানিয়ে হতাশা প্রকাশ করলেন মেডিকেল কলেজের উপপরিচালক। এরকম বড় বড় ছুটির সময় একটু সিটি স্ক্যানের মতো এরকম বড় যে সমস্ত পরীক্ষা আছে সেগুলোর ক্ষেত্রে একটু সমস্যা হয়। এই যেটা আপনি আজকে যে ঘটনা বললেন, এটা অনাকাঙ্ক্ষিত। ভুক্তভোগী ও স্বজনদের প্রত্যাশা, উৎসবে জনবল সংকট হলে যথাযথ পরিকল্পনা গ্রহণ করা হোক, যেন চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় কোনো রোগী। বদরুল আলম শাওন, নিউজ 24, ঢাকা।